শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগ, হাতে নাতে আটক দুই। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঘুঙুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিং বছর 36 ও প্রদীপ মাহালে বছর 37। তাদের বাড়ি কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা তৈমুন নেসা বছর 35 গত শনিবার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার জন্য রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের সদস্যদের রক্তদানের পরামর্শ দেন। অভিযোগ, রক্তের ব্যবস্থা করতে ব্যস্ত থাকা পরিবারের কাছে এক ব্যক্তি এসে দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে রোগীর স্বামী নামর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা রক্তের বিনিময়ে 5,500 টাকা দাবি করেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা টাকা দিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। তবে ধৃত দুই ব্যক্তি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রক্তের জন্য কোনো অর্থ দাবি করা হয়নি, শুধুমাত্র চা খাওয়ার জন্য কিছু টাকা চাওয়া হয়েছিল। এ বিষয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর বিকাশ সানাল জানান, হাসপাতালের সক্রিয় দালাল চক্র ও চোর চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। তিনি রোগী ও তাদের পরিবারের সদস্যদের কোনো দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে ঘুঙুর পুলিশ। আর কোনো গপ নাই, না চা কইছেন খালি কোন লেনদেন টাকা লাগবো টাকা লাগবো। টাকা দিলে গিয়া মোটামুটি ব্লাড পাওয়া দিই, ব্লাড পাওয়া দিত না। কইছেন ভুল করিও না, দেখি আমার আনি বিছে ঘুরাইও না, তুমি মিস করো আমার খরচ দিবাই। কইছে ঠিক আছে, আপনার খরচ দিব হয় না, যদি আনা তো তোমার জিনিস দিবাই, আমরা পুরো তোমার টাকা পাবো। কেমন গেছে তো মনে আছে বয়স কিরকম হইব? পাইতেন আপনার নাম? মুরুগনেসা, বাড়ি কোন জায়গা? রামকৃষ্ণনগর। নাম শুনো খাড়া লইয়েছেন মেডিকেল? আমার বোন কিতা হইছে ঘটনা হইছে? তো আরো 3টাতে বউ যাচ্ছে আগে। আচ্ছা, হ্যাঁ এখন কালকে লাগাইছে, আরেকটা লাগে, আমরা তো মানুষ থেকে ভাই না না ভাই, তো খুব চেষ্টা করি আর মানুষ লাগে। আমরা কইছেন এখানে আবার অন্য হাতে কিনে আনতাম, আচ্ছা। এটা না করছে। এন রুগী এখন আপনার বিশ্বাস এর হাজার বিশ্বাস আছে, তাই না বিশ্বাস পাওয়া আছে। আটটা করে কইছেন কিতাব বই না খিলা আটটিছে লগে লগে, তো আমরা ব্লাড লগে আটটিছি লেতে বই না আমার কইতা আগে থেকে এখন। তো আমি তো এটা তো জানি না, আমি তো কইছি তো ভাই দেখো আমরা আটটিছিও না, দেখো ইচ্ছে করো মানে তাই দেখি আমি চেষ্টা করবো। দেখছেন দেখি কইছেন না ব্লাড বন্ধ হয়ে গেছে, ও গেছেন গিয়া কইছে আমার জিও করবো। কালকে সকালে আমি 8টার আগে আইছি, আমি আপনার ব্লাড দিলাই কারণ জানি আমরা কোনো চিনা জানা কিছু নাই, তো অন্য আবার আমি যাচ্ছি। তারপরে কইলাম ওই তো আমরা 8টাইতে কইছে আমার কালকে 8টার আগে আমি আমার সকালে ফোন করবা। তো সকালে হয়েছে আমরা তো বইতে আসছে সকালে আমার দিনা আমরা ও যে করছি সকালে ম্যাডাম কাছে গেলে আবার কইছে ব্লাড আনছো না তুমি, তাই কইছে ম্যাডাম আমরা পাইছি না, আজকে চেষ্টা করছি এখন মানুষের দেবার আছে দিব। ও তারা আবার কইছে আচ্ছা ঠিক আছে দিয়ে আসবে। আমি ফোন করছি 9:30 ফোন করছি, আমি 7টা বাজে যাওয়ার সময় আর কইছে নয় আইবা। ওই আইয়া কইলে আমি কইছি কোন সময় আইবা, ও কাল কইছে 9টাও তে আইবি। আমি কইয়া দিও কালকে কইলে 8টার সময় 9টা করে আমার ভাই 10টার আগে খুলতো না, আমার ভাই কইছে 10টার আগে খুলতো না, দেখি তা করতে হবে। ও তাই ঠিক 9:30 10টা ওনা চাইছি না এই সময় আইছি। আইয়া ফোন করছো আমার তার ছেলে আইছে আমার কাছে, রুগীর কাছে চা খাইয়া ওই সময় তাই নিচেটাই ফোন করছো, নিচেটাই ফোন করছো কইছো ও শ্যাম্পু লগে আর কাগজ যেটা কাগজ তো লইয়া আবার না, ও ছেলে বলে নিয়ে আসছে আইয়া কানে গেছে। ওই বাদ বাকি যা করতে পারতেন না। ও মা দেখিও লেনদেন করতে খারাপ যে করবে না। আমি কইছি ঠিক আছে যে আমার জিনিস ভাই তো লেনদেন হইলে মিশা মাতিছি না, কইছি ও তোমার টাকা নিতে আমার জিনিস দিবা, আমার পুরো দিও না। আমার ভাইও কইছে না কেন কেন তাই শিওর আমরা কইছে না, খালি কইছে লেনদেন করবা যেন তুমি করতে সময় মানে জিও হবে না, টাকা লেনদেন টাকা লেনদেন করে টাকা লাগবে। রাতিপুৱা ৰাউণ্ড দিওঁ, ৰাতিপুৱা ইভিনিং ৰাউণ্ড দিওঁ। ৰাউণ্ডত গৈ আমি এটা পেচেণ্টৰ কমপ্লেইন পালোঁ যে তেওঁ ব্লাড বিচাৰিছে, ব্লাড দৰকাৰ, প্ৰেগনেণ্ট পেচেণ্ট। তো আমাৰ ইয়াতে নিয়ম হ'ল যে এক্সচেঞ্জ ডনেশ্যন হয়, এটেণ্ডেণ্ট পেচেণ্টে পুনৰ আনিব লাগে, পুনৰ আনিলে ব্লাডটো হেৰিকে আমি এক্সচেঞ্জত ব্লাড দিয়া হয়। তো বহুত সময়ত ইয়াত দেখা যায় যে পেচেণ্টবিলাকৰ ব্লাডৰ যোগাৰ কৰিব নোৱাৰে, ডোনাৰ আনিব নোৱাৰে, তো সেইবিলাক ক্ষেত্ৰত দালালবিলাকে এটা হেল্প লৈ যায়। তো আজি এইটো ক্ষেত্ৰতো হৈছিলে কি এজনে তেওঁক এপ্ৰ'চ কৰিছে যে মই ব্লাডটো দিম, তো তাৰ বিনিময়ত সিহঁতৰ টকাৰ লেনদেন হয়। তো এই বস্তুটো গম পাই কোনে হেৰি কৰিছে তেওঁক ধৰা হওক, সেইবিলাক আমি ইনষ্ট্ৰাকশ্যন পাই দিছোঁ। পেচেণ্টৰ এটাই অনুৰোধ যে এইরকম দালাল চক্ৰৰ হাতত যদি নকৰে, কিবা প্ৰব্লেম হ'লে ডক্টৰ থাকে বা কিবা বেছি প্ৰব্লেম হ'লে আমি সুপাৰিণ্টেণ্ডেণ্ট ছাৰ আছে, প্ৰিন্সিপাল আছে, সুপাৰিণ্টেণ্ডেণ্ট আছো, আমাক এপ্ৰ'চ কৰিলেও। কিন্তু আমাৰ যিটো নিয়ম যে ব্লাড দিয়ে
কাৰণ ব্লাডটো আমাৰ ষ্টকত আমি ৰাখো ফৰ এক্সচেঞ্জ, ইয়াতে ব্লাড বিক্ৰী বা হেৰি কৰা নাযায়। তুমি ব্লাড কাৰোবাক যদি ব্লাড লাগে তেওঁ এটা ডোনাৰ আনিব লাগিব, তেওঁ ব্লাড এটা ডোনেট কৰিব, তাৰ বিনিময়ত আৰু এটা ব্লাড দিয়া হয়। তুমি এটা সেইটো আমি ৰেগুলাৰ কমপ্লেইন পাওঁ কাৰোবাৰ পাৰ্টৰ পৰা চুৰি কৰি নিদিয়া, কাৰণ ভিৰটো বহুত বেছি। তো আমি এতিয়া এটা ড্ৰাইভ চলাইছো, ভিৰ কমাৰ কাৰণে দেখা যায় আমাৰ কেম্পাছত আনঅথৰাইজ অটো, কমাৰ্চিয়েল ভেহিকেল বহুত থাকে। তো এইবিলাক বস্তু আমি পৰিষ্কাৰ কৰি দিব পাৰিলে তেতিয়াহ'লে এই ভিৰটো কমি যাব আৰু হেৰিও এইবিলাক মানে সাহস নাপাব।